নমস্কার, কেমন আছেন সবাই? ডেলি ক্যানভাস উইথ সোমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ দিনটা ছিল রাখির দিন। সকাল থেকে ব্যস্ততার কারণে মায়ের কাছে যেয়ে ওঠা হয়নি। ওই জন্য বিকেলবেলায় বেরিয়ে পড়লাম মায়ের কাছে ভাইকে রাখি পরানোর জন্য। আর দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন তো আর বৃষ্টির ছাড় নেই। একটা জ্যামে আমরা ফেসে গেছিলাম, তাই বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেছিল। আর আমাদের বাঙালিদের একটা নিয়ম আছে, কোথাও যাওয়ার আগে মিষ্টি কেনা। আর আজ যেহেতু রাখি ছিল, ওই জন্য ভাইয়ের বিয়ের জন্য মিষ্টি না নিয়ে গেলে হবে, তাই মিষ্টি নিয়ে নিলাম। আমি কোনো রাখি কিনতে পারিনি, তাই একটি দোকানে ঢুকে রাখি কিনে নিলাম। এখানে এসে দেখি যে রাখিগুলো বেশ সুন্দর সুন্দর ছিল। সমস্ত রাখিই ছিল অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। 15 টাকা থেকে শুরু করে বেশি টাকা পর্যন্ত রাখিগুলো ছিল। তাই আমি কিছু রাখি পছন্দ করে কিনে বেরিয়ে পড়লাম। আর আজ মনে হচ্ছে দিনটা বিকেল থেকেই খুব খারাপ। বাড়ি থেকে বেরোনোর সময়ও প্রচণ্ড জাম পেয়েছিলাম, আবার মায়ের কাছে ঢোকার আগেও দেখছি এতটা পরিমাণে জাম, আর সেখান থেকে বেরোতে পারছি না। যেই রাস্তাটা 5:30টায় বেরিয়ে 6টায় পৌঁছে যাওয়া যায়, সেখানে আজ আমরা পৌঁছেছি 8:30টায়। তো যাই হোক, বাড়ি চলে এলাম। আর বেশি লেট না করে এবার রাখিটা বেঁধে ফেলা যাক, তাই ভাইকে রাখি পরিয়ে নিলাম। আমাদের বাঙালিদের ভাইফোঁটাটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কিন্তু রাখি যেহেতু ভাইয়ের মঙ্গলের জন্য বাঁধা হয়, তাই আমরাও কোনো দিক থেকে পিছিয়ে থাকি না, রাখিটা বেঁধেই নিই। আর ভাইয়ের গিফটটা পেন্ডিং ছিল, ভাইয়ের জন্য কোনো গিফট কিনে আনা হয়নি, যেহেতু আমি তাড়াতাড়ির মধ্যেই এসেছিলাম। তাই ভাইকে জিজ্ঞাসা করলাম যে অন্য কোথাও যাবি তো বল বাইরে খাওয়ার জন্য। তো ও বলল একটা রেস্টুরেন্টে খেতে নিয়ে চল আমাকে। তাই সেটাই আমরা ডিসাইড করলাম যে রাতে একটা রেস্টুরেন্টে খেতে যাব। আর এখানে দেখুন আমার বোনও রাখি পরিয়ে নিচ্ছে। তো আমি আর আমার বোন ডিসাইড করেছিলাম যে হ্যাঁ, দুজন মিলেই একটা ভালো কিছু গিফট ভাইকে দেব। তার ভাইয়ের থেকে আমরা যেহেতু বড়, তাই ভাইকে বললাম যে আমরা তোর থেকে বয়সে বড়, তো ওই জন্য রাখি পরানোর পরে প্রণাম করে নিতে হয়। তাই এইখানে দেখুন ও প্রথমে প্রণাম করে নিচ্ছে ওকে, তারপরে আমাকে প্রণাম বললাম, দিয়ে আমাকে প্রণাম করছে। আর এখানে আমি আর পিঙ্কি রেডি হয়ে গেছি রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য। আর ভাই আগেই রেডি হয়ে বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য। তো আমরা এখানে একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এই রেস্টুরেন্টে রেগুলারলি আমরা এখানেই খেয়ে থাকি। এখানে টেস্ট অ্যান্ড খাবারের কোয়ালিটিটাও বেশ ভালো, তাই আমরা এখানেই আসি। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক যে রেস্টুরেন্টটা আজ ফাঁকা আছে না ভিড় আছে। আজ যেহেতু রাখি, তো বেশিরভাগ রেস্টুরেন্টই আজকে ভিড়ই থাকে, ফাঁকা পাওয়াটা খুব দুঃসাধ্যই হয়ে পড়ে। তো ভেতরে গিয়ে দেখলাম যে একটা সিট খালি আছে, যেখানে ভাই আগে থেকেই বসেছিল, কিন্তু সেখানে কোনো খাবারের অর্ডার দেয়নি। এখানে আমাকে অর্ডারের কার্ডটা ধরিয়ে বলছে তুই এবারে খাবারের অর্ডার দে। তো কোনো রকমে আমি খাবারের অর্ডার দিলাম, আর চটপট খাবার চলে এসেছিলো। এখানে আমরা নান, মাটন ভুনা আর বাটার মশলা অর্ডার দিয়েছিলাম। আমরা এখানে খাবারের এনজয় করতে থাকি। তোমরা আর তোমাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে। আর আমার তরফ থেকে সবাইকে রাখি বন্ধনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। হ্যাপি রক্ষাবন্ধন টু এভরিওয়ান।